আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার তারিখ 9 আগস্ট 2024 শুক্রবার। তো আজকের পত্রিকা এখানে প্রায় 1220টি সরকারি পদের সার্কুলার ছাড়া হয়েছে। তো 1220টি সরকারি পদের সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট 1220টি সরকারি পদের সার্কুলার ছাড়া হয়েছে। তাছাড়া অন্যান্য বেসরকারি পদের সার্কুলার রয়েছে। তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যেখানে এখানে প্রথমে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ। এখানে নিয়োগ দেবে 196 জন। এখানে এসএসসি বা এইচএসসি পাস হলে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। যেমন ইমাম নিবে 3 জন, পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা নিবে 3 জন, কমিউনিটি টেকনিশিয়ান নিবে 5 জন, অফিস সহকারী 7 জন, ড্রাফটসম্যান 4 জন। এগুলো অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে ড্রাইভার, বুকমেকার এসব পদে করতে পারেন। এখানে কোনো উচ্চতা লাগবে না। এটা হচ্ছে অসামরিক পদ। ঠিক আছে, বিবাহিত অবিবাহিত সবাই এখানে আবেদন করতে পারবেন। বর্ডার গার্ড বাংলাদেশে এখানে পদ হচ্ছে 196টি। তারপরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি এর পদ হচ্ছে 193টি। এখানে আপনারা এসএসসি থেকে অনার্স পাশে বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে বেশিরভাগই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদ নিবে। তো এইগুলার প্রত্যেকটারই আবার আলাদা আলাদা সার্কুলার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারেন। যেমন এখানে আছে চিকিৎসা কর্মকর্তা, এমবিবিএস পাস, হিসাব সহকারী, স্নাতকোত্তর পাস সংশ্লিষ্ট বিষয়ে। তারপরে এখানে আছে সহকারী ব্যবস্থাপক, প্রথম শ্রেণীর স্নাতকোত্তর পাস, সহকারী রসায়নবিদ, রসায়নে এমএসসি, সহকারী প্রকৌশলী, বিএসসি ইঞ্জিনিয়ারিং, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, বিএসসি ইঞ্জিনিয়ারিং, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, বিএসসি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই বিএসসি ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আপনারা এখানে 193টি পদে আবেদন করতে পারবেন এবং সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন। এই বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের বিস্তারিত সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি মানে মেট্রো রেল, যেটা মেট্রো রেলে 202টি পদে নিয়োগ দেওয়া হবে। টিকিট মেশিন অপারেটর 139 জন নেবে, আর কাস্টমার রিলেশন অফিসার নেবে 63 জন। এখানে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে পয়েন্ট হতে হবে 3 পয়েন্টের কম হলে আপনারা আবেদন করতে পারবেন না। তো এটারও সার্কুলার, সম্পূর্ণ সার্কুলারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এই আবেদনটা অনলাইনে করা যাবে না, এটা আপনাকে হাতে হাতে করতে হবে। তো কিভাবে আবেদন করবেন তারও ভিডিওটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাস হলে। তারপরে একটা প্রাইভেট কোম্পানি আছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি, 38টি পদ নিবে। আপনার যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারেন। ঠিক আছে, মেশিন অপারেটর 2 জন, জুনিয়র মেশিন অপারেটর 2 জন, মেশিন অপারেটর 2 জন, তারপর হচ্ছে জুনিয়র অপারেটর 1 জন। মেশিন অপারেটর এটা প্রাইভেট, এটা আর আমি বলছি না। তারপর হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর, এখানে পদসংখ্যা হচ্ছে 16টি বিভিন্ন ক্যাটাগরিতে এটা নিয়োগ দেওয়া হবে। যেমন নটিক্যাল সার্ভেয়ার এগুলা নিবে। ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার 3 জন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন 3 জন, জুনিয়র ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার 1 জন, মেকানিক ক্র্যাট 4 জন। তারপরে আছে লাইট কিপার, ঠিক আছে, এটা নিবে 1 জন। তো এই সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন 116টি পদে নৌ পরিবহন বোর্ড। তারপরে এখানে আসলে ন্যাশনাল টিউবের পদসংখ্যা হচ্ছে 36 জন। এখানে আপনারা এসএসসি থেকে অনার্স পাশে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে উপসহকারী প্রকৌশলক নিবে 4 জন, জুনিয়র সহকারী অফিসার নিবে 3 জন, ডাটা এন্ট্রি অপারেটর নিবে 3 জন, অফিস সহায়ক নিবে 6 জন। এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন। বার্তাবাহক নিবে 1 জন, আর সাহায্যকারী নিবে 17 জন। এখানে এসএসসি এইচএসসি 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এই ন্যাশনাল টিউবের সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বিস্তারিত, সেটা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে নদী গবেষণা ইনস্টিটিউট, পদসংখ্যা হচ্ছে 11টি। ঠিক আছে, ভান্ডার রক্ষক, অডিট সহকারী, কংক্রিট টেকনিশিয়ান, টেলিফোন অপারেটর, মেকানিক গ্রেড, কাঠমিস্ত্রি, পাম্পম্যান, ডার্করুম সহকারী, অফিস সহায়ক। এখানে এসএসসি থেকে এইচএসসি পাস হলে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকল জেলার মানুষই আবেদন করতে পারবেন। নবী গবেষণা ইনস্টিটিউটে এটার সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন সম্পূর্ণ সার্কুলার। তারপরে বিজ্ঞান গবেষণা পরিষদ, এখানে 21 জন নিয়োগ দেবে। এখানে সায়েন্টিফিক অফিসার নিবে 13 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিবে 1 জন, রিসার্চ কেমিস্ট নিবে 6 জন, রিসার্চ ফিজিক্স নিবে 1 জন, বোটানিস্ট নিবে 1 জন, ফার্মাসিস্ট নিবে 2 জন। তো
বিজ্ঞান গবেষণা এখানে সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সংশ্লিষ্ট বিষয় যেমন কেমিস্ট্রিতে বিএসসি, ফিজিক্সে বিএসসি, বোটানিতে বিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞান গবেষণা পরিষদের বিস্তারিত সার্কুলারটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে দেখুন পল্লী উন্নয়ন বোর্ডে এখানে নেবে 424 জন, এখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নেবে 23 জন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নেবে 65 জন, ঠিক আছে। গবেষণা কর্মকর্তা নেবে 2 জন, হিসাব রক্ষক 177 জন। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগে বিকম পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। বিকম বা সম্মান পাস হলে আবেদন করতে পারবেন। সহকারী আর্টিস্ট নেবে 1 জন, স্টেনোগ্রাফার কম্পিউটার নেবে 5 জন, সহকারী অফিস সহকারী নেবে 6 জন। তারপরে গবেষণা অনুসন্ধানকারী 3 জন, পরিসংখ্যান সহকারী 2 জন, ঠিক আছে। এইরকম 424টি পদে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন। এসএসসি থেকে অনার্স পাশে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে নিতে পারবেন। এটা সার্কুলারটা আমরা পরে দিয়ে দিব, সেটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে এখানে আছে পল্লী বিদ্যুৎ সমিতি সুনামগঞ্জ, এর পদসংখ্যা হচ্ছে 8টি, ডাটা এন্ট্রি অপারেটর 4 জন এবং ক্যাশ সহকারী 4 জন। এখানে পল্লী বিদ্যুৎ সুনামগঞ্জের পল্লী বিদ্যুৎ হলেও সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন। এসএসসি পাশে এটা করতে পারবেন, আর এইচএসসি পাশে এটা দুটোটা করতেই আপনার এইচএসসি পাস হতে হবে এবং পয়েন্ট হতে হবে 3 পয়েন্ট। 3 পয়েন্টের কম হলে আবেদন করতে পারবেন না। সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। এই 1 নাম্বারটা শুধু মহিলাদের জন্য, আর 2 নাম্বারটা মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো সুনামগঞ্জের বিস্তারিত সার্কুলারটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল শিক্ষক জব, এখানে 15 জন শিক্ষক নিয়োগ দেবে। তো সহকারী শিক্ষক বাংলা, চারুকলা, শিল্পকলা, ইসলাম নৈতিক শিক্ষা, এভাবে শিক্ষক নেবে 8 জন, পিএ নেবে 1 জন, আর কম্পিউটার অপারেটর নেবে 3 জন, ঠিক আছে। আর প্লাম্বার নেবে 1 জন, নিরাপত্তা পৌর নেবে 1 জন। তো যাদের যোগ্যতা আছে এই শিক্ষক পদে আবেদন করার জন্য তারাই শেখ রাসেল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আবেদন করতে পারেন, ঠিক আছে। এটার ডিসক্রিপশন বক্সেও এইটার বিস্তারিত সার্কুলারটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া এখানে 2টি প্রাইভেট সার্কুলার আছে। ডিজিকন টেকনোলজি, এখানে 200 জন লোক নেবে, ঠিক আছে। অনার্স পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর রূপায়ণ সিটিতে নেবে 8 জন, যেহেতু এটা প্রাইভেট সার্কুলার, এটা আমি বেশি কিছু এখানে বলছি না, ঠিক আছে। এটার আবেদনের শেষ তারিখ 30 আগস্ট, এটার আবেদনের শেষ তারিখ 24 আগস্ট। তারপর এখানে দেখুন, এটা আমরা আগে বলছিলাম পল্লী উন্নয়ন বোর্ডে যে আরও পদগুলো আছে, নিরীক্ষা সহকারী 7 জন, হিসাব সহকারী 36 জন, কেশিয়ার 2 জন, স্টেনোটাইপিস্ট 7 জন, প্রশিক্ষক, এভাবে তারা 494 জন নিয়োগ দিবে। তারপর আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ, এটার বিস্তারিত সার্কুলারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে পদসংখ্যা হচ্ছে 14 জন নিবে। বিলিং সহকারী, শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। এটা অনলাইনে আবেদন করা যাবে না। এটা কিভাবে আবেদন করবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, সেই ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পদ হচ্ছে 32টি, এখানে মিডওয়াইফ নিবে 32 জন। এখান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন। 3 বছরের ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিবে 2 জন, সহকারী অধ্যাপক, শিল্পকলা ইতিহাস বিভাগ 1 জন, প্রভাষক শিল্পকলা ইতিহাস বিভাগ 1 জন, ঠিক আছে। তারপরে এখানে বাজিতপুর পৌরসভায় নিবে 8 জন, সহকারী কর আদায়কারী 1 জন, স্টোর কিপার 1 জন, রাজস্ব আদায়কারী 1 জন, সহকারী পরিদর্শক 1 জন, হিসাব সহকারী 1 জন, বিল ক্লার্ক 1 জন, ইলেকট্রিক মিস্ত্রি 1 জন। মোট 8 জন এখানে নিয়োগ দেবে। এসএসসি থেকে অনার্স পাশে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা এখানে নিয়োগ দিতে পারবেন। এটার সার্কুলারটাও আসছে, এটাও আপনারা এখানে আবেদন করতে পারেন। এটার বিস্তারিত সার্কুলারটা আসবে সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। তারপর হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার, পদসংখ্যা হচ্ছে 3 জন, কম্পিউটার অপারেটর 2 জন, আর অফিস সহকারী 1 জন, মোট 3 জন নিবে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে। তো এটা অনেকগুলো, এখানে কিছু বোঝা যাচ্ছে না। ওদের যে সার্কুলার আছে police.gov.bd, সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে এটার বিস্তারিত জেনে নিতে পারেন, ঠিক আছে। তাছাড়া এখানে আরও আছে, এখানে কুর্মিটোলা হাই স্কুলে শিক্ষক নেবে 2 জন, কম্পিউটার অপারেটর 1 জন, আয়া 1 জন, 2 জন নিয়োগ দেবে। যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন। তাছাড়া আছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়, শিক্ষক নেবে 2 জন, সহকারী শিক্ষক 1 জন, আর হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম 1 জন, আর বিজ্ঞান 1 জন। তো যারা সহকারী শিক্ষক পদে আবেদন করতে চান তারা এখান থেকে আবেদন করে নেবেন। তো এই ছিল আজকের শুক্রবার 9 আগস্ট 2024-এর চাকরি সার্কুলার। তো এখানে প্রায় 1220টি সরকারি পদের সার্কুলার এখানে দেওয়া আছে সংক্ষিপ্তভাবে। এগুলার বিস্তারিত সার্কুলার চ্যানেলে দেওয়া আছে, ওইগুলো দেখে নেবেন।
তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।